আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা হরফে জ্বর কাফ সম্পর্কে বলেছি। এখন হলো হরফে জ্বর মুস আর মুনজু। মুস, মুনজু এই দুটোটাও হরফে জ্বর, অর্থ একই। ঠিক আছে? আবার এই দুটোটা ইসিম হিসেবেও ব্যবহার হয়। আমরা পার্থক্য বলবো, কেমনে বুঝবো? ইসিমও তো মুস মুনজু আছে। জুরুফে মামনিয়ার ভিতরে মুস মুনজু নাই? আছে তো। নাহবে মিরের মধ্যে পড়েছি আমরা, হিদায়াতুন নাহর মধ্যেও আছে, আছে কি নাই? মুস মুনজু এগুলা জুরুফে মামনিয়ার মধ্যে আছে। জুরুফে মামনিয়ার মধ্যে হলে কি হরফ? ইসিম। মুস মুনজু ইসিমও আছে। এখানে কিন্তু মুস মুনজু হরফ, হরফে জ্বর। সবগুলা পার্থক্য আমরা বলবো। আগে ইবারতের মধ্যে কি বলতেছি দেখি। দেখেন, মুস আর মুনজু, মুস এবং কি সেগুলা দুই অর্থে ব্যবহার হয়। কয় অর্থে? একটা হলো ইবতিদায়ে গায়াতের বোঝানোর জন্য, শুরুর সময় বোঝানোর জন্য, আর একটা হলো জামিয়ে মুদ্দত, সমস্ত সময় বোঝানোর জন্য। মুস মুনজু কয় অর্থে ব্যবহার হয়? একটা হলো ইবতিদায়ে, আরেকটা হলো জামিয়ে মুদ্দত। কয় অর্থে? আচ্ছা, ইবতিদায়ে গায়াত মানে হলো শুরুর সময় বোঝানো। কোন সময়? সমস্ত সময় না, শুরুর সময়, যে কোনো একটা কাজের শুরুর সময় বুঝাবে, অথবা সমস্ত সময় বুঝাবে, এটাই বলা হচ্ছে। দেখেন, ওয়ামুস ওয়ামুনজু, মুস এবং মুনজু লিপ্তিদাইল গয়াতি। আমি ইবতিদাইল গয়াতি, তাহলে হামজাটা পড়ে গেলে লিপ্তিদাইল গয়াতি, শুরুর সীমা বোঝানোর জন্য। কোন কালে শুরুর সীমা বোঝাবে? যে ফিজ জামানিল মাজি, তাহলে অতীত কালে শুরুর সময় বোঝানোর জন্য কে আসবে? অতীত কালে শুরুর সীমা বোঝানোর জন্য কে আসবে? মুস ওয়া মুনজু, মুস এবং মুনজু। হ্যাঁ হ্যাঁ, সময়ের শুরু আর কি। এমনি তো ইবতিদায়ে গায়াত মানে শুরুর সীমা। তো শুরুর সীমা এটা সময় হতে পারে, স্থান হতে পারে। গায়াত মানে সীমা। ইবতিদায়ে গায়াত মানে শুরুর সীমা। তো শুরুর সীমাটা সময়ের মধ্যে হতে পারে, স্থানের মধ্যে হতে পারে না। তো এরপরে যেহেতু বলেছে ফিজ জামানিল মাজি, তাহলে আর স্থান কেমনে হবে? ফিজ জামানিল মাজি মানে অতীত কালে, তাই কাল চলে আসলো না? তাহলে অতীত কালে শুরুর সীমা বোঝানোর জন্য কে আসবে? মুস আর মুনজু, মুস এবং মুনজু। হুম, এমনি শুরু, এমনি এরকম তো লিপ্তিদাইল গায়াত, সীমার শুরু, সীমার শুরু। গায়াত মানে হলো সীমা, আর ইবতিদা মানে হলো শুরু। তো সীমার শুরু এটাও বলা যাবে, অথবা শুরুর সময়, শুরুর সময় এরকম বলা যাবে। ইবতিদা গায়াত মানে হলো শুরুর সীমা, মানে এমন সীমা যেটা শুরু, এমন সীমা যেটা এরকম এরকম যদি হয় তখন হবে এজাফাতুল মৌসুফ ইলা সিফাত। এজাফাতুল মৌসুফ ইলা সিফাত, ইবতিদা যেটা আছে সেটা হচ্ছে যে সিফাত, আর আল গয়াত যেটা আছে, গয়াতটা হলো যে মৌসুফ। তাহলে হলো যে এজাফাতুল সিফাত ইলাল মৌসুফ, মানে এটা এরকম আর কি। আল গয়াতুল মুক্তাদি, আল গয়াতুল এমন সীমা যেটা শুরু, এমন সীমা যেটা শুরু। আচ্ছা যাই হোক, দেখেন, মুস ওয়া মুনজু, মুস এবং মুনজু লিপ্তিদাইল গয়াতি, শুরুর সীমা বোঝানোর জন্য। কোন সীমা? ফিজ জামানিল মাজি, কোন কালে? অতীত কালে শুরুর সীমা, কোন একটি কাজের শুরুর সীমা বোঝানোর জন্য মুস এবং মুনজু। আচ্ছা, শুরুর সীমা যে আমরা বুঝবো কিভাবে? শুরুর সীমা যখন বোঝাবে তখন মুস আর মুনজুর পরে মারাফা হবে। কি হবে? এবং মুফরদ হবে। তাহলে মুস মুনজুর মজরুর যদি মারাফা হয়, মুস মুনজুর পরের শব্দ যদি মারাফা হয়, মুফরদ হয়, বুঝতে হবে ইবতিদায়ে গায়াত, ইবতিদায়ে গায়াত। আর না করা হলে এবং মকসুদ বিল আদত হলে, মানে আপনার যতদিন উদ্দেশ্য তসনিয়া নেবেন, জামা নেবেন, যেরকম মকসুদ বিল আদত, যতদিন উদ্দেশ্য এতদিন যদি নেওয়া হয় জামিয়ে মুদ্দত। ঠিক আছে? তাহলে মুস মুনজুর পরে যদি মারাফা হয়, মুফরদ হয়, তাহলে আউয়ালে মুদ্দাত, মানে ইবতিদায়ে গায়াত। ঠিক আছে? উদাহরণ দেখেন, নাহাবু যেমন মা রাআইতুহু, আমি তাকে দেখি নাই, আমি তাকে মুস ইয়ৌমিল জুমুআতি, মুস ইয়ৌমিল জুমার দিন থেকে। তাহলে আমি তাকে না দেখার পুরা সময় বললাম যে, ভাই কখন থেকে দেখি নাই, শুরুর সময়টা বললাম যে, কতদিন দেখি নাই এটা বলি নাই। আমি তাকে দেখি নাই যে জুমার দিন থেকে, মানে তাকে আমার দেখাটা বিচ্ছিন্ন হয়েছে কোন দিন থেকে? তাহলে শুরুর সীমা না? না দেখার শুরুর সময় জুমার দিন, না দেখার পুরা সময় জুমার দিন না, না দেখার শুরুর সময়। তাহলে এটা ইবতিদায়ে গায়াত বুঝাচ্ছে কিনা? অতীতকালে কিনা? তো এরকম অতীতকালে ইবতিদায়ে গায়াত বুঝাবে যে কখন? যদি মুস মুনজুর পরে মারাফা থাকে, ইয়ৌমিল জুমাতি, ইয়ৌমি এটা মারাফা কিনা? কেমনে মারাফা? মুআররাব বিল লামের দিকে আজাবত হওয়ার কারণে। 2 নম্বরে এটা ওয়াহিদ কিনা? ইয়ৌমি কি তাসনিয়া জামা? এটা ওয়াহিদ না। তাহলে ওয়াহিদ যদি হয়, মারাফা যদি হয়, আউয়ালে মুদ্দাত বুঝাবে। কি বুঝাবে? আচ্ছা, অথবা আপনি না জুমার দিন থেকে, না আজকে পর্যন্ত এটা বলি নাই।
মানে এটা দালালত করতেছে না, এটা সম্পর্কে এটা সম্পর্কে মুতাকাল্লিম সুকুত, এটা সম্পর্কে মুতাকাল্লিম সুকুত। যেমন নাকি আপনাকে প্রশ্ন করা হয়েছে, মানে আপনি বললেন যে আমি রবিবার পর্যন্ত, মুখাতাবকে বলেছেন আর কি, আমি রবিবার পর্যন্ত জায়েদকে দেখি নাই। তো সে আপনাকে প্রশ্ন করেছে কোন দিন থেকে দেখেন নাই, তো বলছে জুমার দিন থেকে দেখি নাই। তো আজকে হলো যে শুক্রবার, তো জুমার দিন থেকে রবিবার পর্যন্ত দেখেন নাই, তো রবিবার এটাকে এখানে উল্লেখ আছে নাই, তো শুধু উল্লেখ আছে কোনটা, জুমার দিন থেকে সেটা। এক কথায় ও কয়দিন দেখে না এটা এখানে উল্লেখ নাই। তো ও যদি বলতো আমি জুমার দিন থেকে আজ পর্যন্ত 7 দিন তো তাকে দেখি নাই, তাহলে জামিয়া মুদ্দত না, জুমার দিন এটা ইবতিদায়ী মুদ্দত চলে আসবে, জামিয়া মুদ্দত সব চলে আসবে। এখানে শুধু বলা হচ্ছে আমি দেখি নাই যে জুমার দিন থেকে, কতদিন দেখি নাই এটা বলা হচ্ছে না। আমার না দেখাটা এখনো পর্যন্ত আছে সেটাও বলা হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা হলো যে ইবতিদায়ে গায়াত বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এটার অর্থ কি? মা রাআইতুহু, আমি তাকে দেখি নাই, মুস ইয়াউমিল জুমাতি, অথবা বলবেন যে মুনযু ইয়াউমিল জুমাতি আও মুনযু ইয়াউমিল জুমাতি, আমি তাকে জুমার দিন থেকে দেখি নাই। আচ্ছা, এটার অর্থ এটা না, আমার তাকে না দেখার শুরুটা হলো জুমার দিন, এটাই তো। আমি যে তাকে দেখি নাই, না দেখার শুরু কখন, এটাই তো এটার অর্থ। আমি তাকে জুমার দিন থেকে দেখি নাই, এটার অর্থ তো এটাই, আমি তাকে না দেখার শুরুর সময় জুমার দিন, আমি তাকে না দেখার শুরু কখন, এটা অর্থ করে দিচ্ছে আই, অর্থাৎ মা রাআইতুহু মুস ইয়াউমিল জুমাতি, এটার অর্থ করে দিচ্ছে আই, অর্থাৎ ইবতিদাউ আদমি রুয়াতি, ইবতিদাউ আদমি রুয়াতি, আমার, আর ইয়াহু মানে তাকে, রুয়াতি, রুয়াত মাসদার বাবে ফাতায়াত তাও থেকে, মাদ্দা হলো র হামজাইয়া, রুয়াত মানে হলো দেখা, আর তাকে তার ফাইলের দিকে ইজাফত করা হয়েছে, রুয়াত মাসদারকে ফাইলের দিকে ইজাফত, আমার দেখা, আমার, ইয়াহু মানে তাকে, এটার আগে আবার আদামি আছে না, তার মানে হলো আমার তাকে না দেখার শুরু, সবগুলো মুজাফ মুজাফিলাই, আমার তাকে না দেখা, ইবতিদাউ মুজাফ, আদমি মুজাফিলাই মুজাফ, রুয়াতি মাসদার মুজাফ, ইয়ায়ে মুতাকাল্লিম মুজাফিলাই, ইয়াহু মাসদার থেকে মফুলে বিহি, মাসদার মুজাফ তার ফাইল মুজাফিলাই তার মফুলে বিহি থেকে, আদমি মুজাফের মুজাফিলাই, আদমি মুজাফ তার মুজাফ, আদমি মুজাফেতা তার মুজাফিলাই মিলে ইবতিদাউ মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মুক্তাদা, মুজাফার মুজাফিলা মিলে কানা ফেলে নাকেস, এটা মুক্তাদা হচ্ছে যে কারণে। আবার কানা হলো ফেলে নাকেস, জমিরে হুয়া হলো ইসমে কানা, ইয়ৌমাল জুমাতি যেটা আছে সেটা হলো খবরে কানা, ইলাল আন যেটা আছে এটা কানার সাথে মুতাল্লিক, কানার সাথে কি, কানা ফেলে নাকেস, তার ইসিম, তার খবর, তার মুতাল্লিক মিলে খবর হয়েছে ইবতিদা ও মুক্তাদা, ইবতিদা ও আদমি রুয়াতি ইয়াহু সম্পূর্ণ মিলে মুক্তাদা, কানা ইয়ৌমাল জুমাতি ইলাল আন খবর, আর কানার ভিতরে জমিরে হুয়া মারজি ইবতিদাউ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন অর্থ কি, ইবতিদাউ আদমি রুয়াতি ইয়াহু, আমার তাকে না দেখা, এমনি রুয়াত মানে দেখা, তা আদমি রুয়াত মানে আমার তাকে না দেখার শুরু, ইবতিদাউ একটা আছে এর আগে, আমার তাকে না দেখার শুরু, কানা সেটি মানে আমার তাকে না দেখার শুরুটি ইয়ৌমাল জুমাতি, জুমার দিন, ইলাল আন এই পর্যন্ত। তো এখানে কি বর্ণনা করা হয়েছে, আমার তাকে না দেখার শুরুর সময় বর্ণনা করা হয়েছে, কয় দিন, 10 দিন না 20 দিন এটা উল্লেখ করা হয়নি, ঠিক আছে। তাহলে এটা শুরুর সময় বুঝাইছে না, আপনারা বুঝছেন এটা মুনজা ইবতিদায়ে গায়াতের জন্য কখন হবে, এরপরে মারাফা হলে এবং মুফরদ হলে। আচ্ছা, এরপরে দেখেন মুস আর মুনজু, এগুলো কখনো কখনো জামিয়ে মুদ্দতের জন্য হয়, কিসের জন্য, মানে পুরা সময় বোঝানোর জন্য, শুরু সময় বোঝাবে যে না, পুরা সময়। ওয়াকদে তাকুনানে, কখনো কখনো উভয়টি হয়, উভয়টি মানে মুস এবং মুনজু উভয়টি হয়, বিমানা জামিল মুদ্দাতি, কিসের অর্থে, সমস্ত সময়ের অর্থে, আউয়ালে মুদ্দত নয়, সমস্ত সময়। তো সমস্ত সময় হবে যে কেমনে বুঝবেন, এরপরে না করা হবে, কি হবে, না করা হবে, এবং এরপরে যেটা শব্দ থাকবে সেটা আল মকসুদ বিল আদত হবে, কি হবে, তারপরে কি যুক্ত হবে, ইয়াত্তাসিলু বিহি, তার সাথে যুক্ত হবে আল মকসুদু বিল আদত, মকসুদ বিল আদত, ও যদি 2 দিন না দেখে থাকে তাহলে তাসনিয়া যুক্ত হবে, ও যদি 3 দিন না দেখে থাকে তাহলে সালাসাতি আইয়ামিন বলবে, ও যদি 10 দিন না দেখে থাকে তাহলে মুস মুস আশারাতি আইয়ামিন বলবে, তাহলে যতদিন তার উদ্দেশ্য মকসুদ বিল আদত সেটা উল্লেখ হবে, ঠিক আছে। সেটা কি হবে, মকসুদ বিল আদত কি হবে, 2 দিন হলে 2 উল্লেখ করবে সে, 3 দিন হলে 3 উল্লেখ করবে, যতদিন হয় ততদিন উল্লেখ করবে আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন বুঝছেন এটা। ওয়াকদে তাকুনানে, কখনো কখনো উভয়টি হয়, বিমানা জামিইল মুদ্দাতি, কিসের অর্থে, নাহাবু যেমন মা রাআইতুহু, আমি তাকে দেখি নাই, মুস ইয়াউমাইনি, না কারা কিনা,
মকসুদ বিল আদত কিনা, ওর যেহেতু দুদিন উদ্দেশ্য তাই তাসনিয়া উল্লেখ করেছে, মকসুদ বিল আদত না, সংখ্যা যে যত সংখ্যা তার উদ্দেশ্য এটা উল্লেখ করবে সে। তাহলে আমি তাকে দুদিন যাবত দেখি নাই, কি দুদিন থেকে শুরু যে না দেখাটা, তার না দেখার পুরা সময় দুদিন যে আমি তাকে দুদিন যাবত দেখি নাই। আও মুনজু ইয়াউমাইনি, অথবা আমি তাকে দুদিন যাবত, আচ্ছা এটার অর্থ এরকম না, আমি তাকে দুদিন যাবত দেখি নাই মানি আমার তাকে আমার তাকে দেখাটা বিচ্ছিন্ন হওয়ার পুরা সময় দুদিন, না দেখার পুরা সময়, না দেখার শুরু না দুদিন, না দেখার পুরা সময়, এটা অর্থ করে দিচ্ছে আবার। আই অর্থাৎ জামি ও মুদ্দাতি ইনকিতাই রুয়াতি ইয়াহু, জামি ও মুদ্দাতি ইনকিতাই রুয়াতি ইয়াহু, আগের মতো তারকিব। রুয়া এটা মাসদার, তার ফাইলের দিকে মুজাফ হয়েছে, ইয়াহু এটা রুয়া মাসদার থেকে কি এটা না মফুলে বিহি, মাসদার মুজাফ, তার ফাইল মুজাফিলাই, ইয়াহু মফুলে বিহি, সব মিলে ইনকিতাই মুজাফের মুজাফিলাই, ইনকিতাই মুজাফ মুজাফিলাই মিলে মুদ্দাতি মুজাফের মুজাফিলাই, মুদ্দাতি মুজাফার মুজাফিলা মিলে জামিউ মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মুক্তাদা। না তানবিন হবে না, যে এটাও মুজাফ যাবার, মুজাফেতে তানবিন হয় না, ইনকিতাইয়া মুজাফ রুইয়াতি ইয়াহু এটা আবার মুজাফিলাই না, তাহলে সব মিলে মুক্তাদা। এরপরে ইয়মানে যেটা লাস্ট আছে এটা আবার মুক্তাদা কি জামিউ মুদ্দাতি ইনকিতাই রুইয়াতি ইয়াহু, ইয়মানে খবর। তো অর্থ কি দেখেন, জামি পিছন থেকে অর্থ করে দেখেন, রুইয়াতি ইয়াহু মানে আমার তাকে দেখা, আমার তাকে দেখা। আবার এটার আগে যে ইনকিতাই আছে, অর্থ হবে আমার তাকে দেখাটা বিচ্ছিন্ন হওয়া, আমার তাকে দেখা। আর জামিউ মুদ্দাতি মানে পুরা সময়, আমার তাকে দেখাটা বিচ্ছিন্ন হওয়ার পুরা সময়, আমার না দেখার পুরা সময়। দেখার বিচ্ছিন্ন হওয়া মানে যে তো দেখার বিচ্ছিন্ন হওয়া, দেখার কি হওয়া, তো দেখার বিচ্ছিন্ন হওয়া না দেখা না, শুধুমাত্র মানে ইয়াহুয়ে না, ইয়াহু শুধুমাত্র না, এখানে ইয়াহু যেটা আছে এটা রুয়াতুন থেকে মফুল, কারণ আমার দেখা তো কাকে দেখা, কাকে, এখানে একটা কোনটা হুজুর, এই ইয়াহু দিয়ে দিয়ে একটা জোর আসবে না তো, ইয়াহু দিয়ে একটা জোরের অর্থ যেটা দে সেটা হলো এটা মফুলে বিহি পরে আগে নিয়ে আসলে তখন, যেমন না আবুদু কা, এখান থেকে ইয়া কানা আবুদু, এটা পরে আগে পরে নিয়ে আসলে না। এখানে তো জমিরে মুনফাসিল ইয়াহু নেওয়া হয়েছে যে আরেকটা কারণে, এখানে জমিরে মুনফাসিল নেওয়া হয়েছে আগে আনার কারণে না, এখানে আরেকটা কারণে জমিরে মুনফাসিলের ব্যবহার কোথায় কোথায় এটা ব্যবহারের মধ্যে সামনে আসবে, ঠিক আছে, এটা কাফের মধ্যে আছে, আবার হিদাতুল্লাহর মধ্যেও আছে, কোথায় জমিরে মুনফাসিল ব্যবহার করবেন, মুত্তাসিল অসম্ভব হলে মুনফাসিল ব্যবহার করবেন, কোন কোন জায়গায় মুনফাসিল ব্যবহার করবেন এখানে আছে। তো যেটা হাসরের ফায়দা দেবে এটা কখন, যদি পরের টাকা আগে নিয়ে আসে, এখানে পরের টাকা আগে আনি নাই, রুইয়াতুনের পরেই তো আছে, এটা শুধু মফুলের অর্থ। তাহলে আমার তাকে দেখার বিচ্ছিন্ন হওয়ার মূল সময়, মোট সময় কয়দিন, ইও মানে হচ্ছে খবর, ঠিক আছে। তাহলে এটা হলো জামিয়া মুদ্দত, জামিয়া মুদ্দত হবে যে কেমনে বুঝবেন, এরপরে নাকারা থাকবে, মকসুদ বিল আদত থাকবে, মানে মুতাকাল্লিমের সংখ্যা যতদিন উদ্দেশ্য ততদিন হবে, ঠিক আছে। এই হলো মুসান্নিফের বর্ণনা করা কিসের অর্থ, মুস এবং মঞ্জুর অর্থ। আমরা মুস মঞ্জুর আরো বিস্তারিত যেগুলো আছে, কারণ মুস মঞ্জুর আবার ইসিমও হয়, ইসিম হলে আমরা সমস্যায় পড়ে যাব না। দেখবেন যে মা রাআইতু যাইদান মুস ইয়াউমানে, হালতে জ্বর হওয়ার কারণে মুস ইয়াউমাইনে, কিন্তু আপনি কি দেখবেন মুস তো ইয়াউমানে হালতের রফার মধ্যে হয়ে যাবে, মা রাআইতু যাইদান আমি যাইদকে দেখি নাই, মুস ইয়াউমুল জুমাতি, হালত হরফে জ্বর হিসেবে ইয়মি হওয়ার কথা না, কিন্তু অনেক জায়গায় কি আছে ইয়মু, রফা যখন হবে তখন কি কারো রফা হচ্ছে, এগুলো একটু বিস্তারিত বলি। প্রথমে একটা মুস মুনজু শব্দের তাহকিক করি, মুস আর মুনজু এগুলো শব্দের তাহকিক ইমাম আখবশের বর্ণনা অনুযায়ী, কার বর্ণনা অনুযায়ী, ইমাম আখবশের বর্ণনা দিচ্ছে কি দেখেন, হচ্ছে মুনজু, একটা হলো যে মুস, আরেকটা হলো কি মুনজু, যেটা আছে দুটোতে একই অর্থ, হচ্ছে মুনজু যেটা আছে সেটা হলো আহলে হাজাজের মতে, এটা কি মুনজু, এটা হলো আহলে হাজাজের মতে মুনজু, আর যেটা মুস আছে এটা হলো বনু তামিমের মতে, দুটোতে একই অর্থ, তবে এক দলে ব্যবহার করেছে মুনজু, আরেক দলে মুস, তো এই কারণে আমরা দুটোটা বলে ফেললাম, ঠিক আছে। আহলে হাজাজের মতে কি মুনজু, আহলে হাজাজের মতে কি, আর বনু তামিমের মতে কি মুস, জালের মধ্যে সাকিন দিয়ে মুস, তবে এরপরে যদি কোনো একটা সাকিন থাকে তখন মুস একটা জালের মধ্যে ফেস হয়ে যায়, মুজু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে দুইটা, একটা মুনজু যেটা আছে সেটা আহলে হাজাজের মতে, মুস যেটা আছে এটা বনি তামিমের মতে, বুঝছেন এটা। আচ্ছা এরপরে বনি বনু সুলাইমা বনু বনু সুলাইমিয়া, বনু সুলাইমিয়া তাদের মতে মিস আর মিন্দু, তারা কি বলেছে মিস
মিন্দু মানে মিমে জাত দিয়েরি। তারা পড়েছে কি মিস মিন্দু মিস। আমরা তো এখন বললাম যে মুস আর মুন্দু, কিন্তু বনু সুলাইমিয়া বলতেছে মিস আর কি মিন্দু মিমের মধ্যে জাত দিয়ে। আর ইন্দাল বাস মুজু, এই মুজুর মধ্যে যেমন দালের মধ্যে ভেষ, এটার মধ্যে দালের মধ্যে ভেষ মুজু। তাহলে ইখতিলাফটা বুঝছেন, এই চারটা ইখতিলাফ কাদের মধ্যে কোনটা এটা। এরপরে দেখেন, এরপর আমরা এটাতেও লুগাত মুস মুঞ্জুকে কয় ধরনের করা যায়, এটা লুগাতে না। এখন বলবো যে মুস মুঞ্জু এটা মূলত কি ছিল, এটার আসল নিয়ে ইখতিলাফ। কি নিয়ে ইখতিলাফ? বাজের মতে, কারো কারো মতে মুস যেটা আছে সেটা মুনজু এর তাখফিফ। এমনি মূলত হলো মুনজু, মূলত শব্দ কি মুনজু হলো মূলত সেখান থেকে সহজ করে বানানো হয়েছে মুস। মুনজু থেকে মুস করলে সহজ হচ্ছে না, নুনকে হজব করা হলো, দালকে সাকিন দিয়ে দিলাম, মুস হয়েছে। তাহলে মূলত শব্দ মুনজু, সেখান থেকে তাহফিফ করা হয়েছে মুস। দুটা ব্যবহার হয়, মূলটাও ব্যবহার হয়, তাহফিফ করার পরে যেটা হয়েছে এটাও কি হয়, দুটোটা ব্যবহার হয়। এটা এটা কার মতে? বাজের মতে, এটা বাজের মতে। তবে মনসুর বিন ফালাহ একজন লেখক, একজন নাহবিদ, উনি মুগনি নামক কিতাবের লেখক মনসুর বিন ফলা, উনি এই মতের কঠোর বিরোধিতা করেছে। মানে যে বলেছে এটা খণ্ডন করেছে উনি, মানে মুস এটা মুনজু এর মুহাফফফ যেটা বলেছে সেটার বিরোধিতা করেছে। কি কে করেছে? মনসুর বিন ফলা। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন মুনজু যেটা আছে, তাহলে মুস নিয়ে হয়েছে, মুস এটা কোথা থেকে আসছে? যে মুনজু থেকে, মূলত মুনজু ছিল, এখান থেকে মুস হয়েছে। এটা আমরা করতেছি কি, এগুলার আসল কি, কোনটার আসল কি? তো মুজের আসল বের করলাম না মুনজু, এটা এক দলে বলেছে, আরেক দলে এটা কি করেছে, খেলাফ করেছে। আচ্ছা যাই হোক, মুনজু যেটা আছে এটার আসল কি? মুনজুর আসল কি? ইমাম ফররার মতে মুনজু যেটা আছে সেটা মিনে জাররা, হরফের একটা মিন নেই সেটা, এবং জু, জু ইসমে মৌসুল, মিনে জাররা আর জু ইসমে মৌসুল, দুটোটা মিলে মুনজু হয়েছে। তাহলে যা করার মিমের মধ্যে ফেস দিয়ে, তো কি কি হয়েছে বলার দরকার নাই তো। মিন আর জু, এখান থেকে মুনজু করার জন্য কি পরিবর্তন হয়েছে দেখতেছেন না, এই হরকতগুলো আপনারা পরিবর্তন করবেন আর কি। এটা এভাবে এভাবে করে মুনজু হয়েছে বলার দরকার নাই, মুনজুকে সামনে রাখবেন, এরপর পরিবর্তন করে মুনজু বানান, মিমে ফেস দেন, ঠিক আছে, মিন মিমে ফেস, ওদিকে ওয়াওকে হযফ করে জালের মধ্যে ফেসটা বহাল রাখেন, মুনজু হয়ে যাচ্ছে না। আচ্ছা, তাহলে ইমাম ফররার মতে মুনজু এটা মূলত কি ছিল, মিন এবং জু থেকে মুনজু হয়েছে। মিন হরফে জর, জু ইসমে মৌসুল, জু একটা বনুত মিমের মতে ইসমে মৌসুল নাই নি, আছে তো, জু এটা ইসমে মৌসুল কার মতে? বনুতের মতে। দুটার মাধ্যমে কি হয়েছে? মুনজু, এই মুনজুর আসল। আবার বাস কুফি তারা বলতেছে মিন এবং ইজ এই দুটার থেকে মুনজু হয়েছে, মিন এবং কে ইজ থেকে কি হয়েছে, মুনজু হয়েছে। তাহলে আমরা মুস এবং মুনজু এগুলোর আসল সম্পর্কে জানলাম। এরপরে হলো মুস এবং মুনজু, এগুলো হরফ না ইসিম। মুস মুনজু এগুলো হরফ না, আবার হরফ হলে ইসিম হলে কখন ইসিম হবে কখন হরফ হবে আমরা বুঝবো কিভাবে? বলছে মুস এবং মুনজুর পরের শব্দ যদি রফা হয়, বলেন তো হুজুর মুস এবং মুনজুর তখন মুস আর মুনজু ইসিম, মুস আর মুনজু যদি পরের শব্দ যদি জার হয়, এটা নিয়ে ইখতিলাফ আছে, ইসিম না ফেল। মুস মুনজুর পরের শব্দ রফা হলে মুস মুনজু ইসিম, এটা বিল ইত্তেফাক। মুস মুনজুর পরের শব্দ রফা হলে মুস মুনজু ইসিম, এটা বিল, যেমন মা রাআইতু যাইদান, আমি জায়েদকে দেখি নাই, মুস ইয়ৌমানে, তাহলে ইয়ৌমানে যেটা আলিফ দিয়ে বলেছে হালাত রফা, তো রফা যেহেতু হয়েছে মুস কি হরফ, এটা হলো যে ইসিম বিল ইত্তেফাক। জের হলে এটা নিয়ে ইখতিলাফ আছে, রফা হলে এটা যে ইসিম এটা নিয়ে ইখতিলাফ নাই। তাহলে মুস অর্থ কি আগের মতো, জামিয়ে মুদ্দক অথবা ইবতিদায়ে গায়াত, অর্থ কি, শুধুমাত্র এরাব দেখে বুঝবেন যে এটা ইসিম নাকি হরফ। পরে রফা হলে বিল ইত্তেফাক কি। আচ্ছা, তো ইসিম হলে তারকিব কি রকম হবে? হরফে জর হলে তো সোজা তারকিব, যার মজুর মিলে মুতাল্লিক, ঠিক আছে। পরে জার হলে, পরে জার হলে তারকিব সহজ। আবার পরে জার হলে তখন ইখতিলাফ দুটা না, তখন আবার কে কো ইসিম বলেছে কে কো হরফ বলেছে, যার হলে তখন ইখতিলাফ আছে। রফা হলে ইখতিলাফ নেই ইসিম, তাহলে রফা যদি হয় তখন তারকিব কি হবে? আপনারা এটা তারকিব কিভাবে করবেন? মা রাআইতু যাইদান মুস ইয়ৌমানে, মুস ইয়ৌমানে, এটা তারকিবটা আপনারা কিভাবে করবেন? মানে রফা হলে তখন ইয়ৌমানেটা হালত রফা কি কারণে বলতে হবে না, ইয়ৌমানে কি রফা এমনি এমনি হয়েছে, কি কারণে হালত রফা, এটা তো বলতে হবে। আচ্ছা, বলা হচ্ছে দেখেন মুস আর মুনজুর পরে যদি রফা হয়, যেটা রফা হয়েছে সেটা মুবতাদা, সেটা কি, যেটা রফা হয়েছে মুস মুনজুর পরে যদি রফা হয় তখন সেটা কি হবে, মুস মুনজু মুবতাদা হবে, মুস মুনজু কি।
আর মুসমুঞ্জুর পরেরটা খবর হবে। তাহলে মুস ইয়মানে, মুস মুক্তাদা ইয়মানে খবর, মুস মুক্তাদা ইয়মানে জমহুরের মতে মুসমুঞ্জুর পরে যদি রফা হয় মুসমুঞ্জু কি মুক্তাদা, এরপরে ইয়মানে কি একটা কি বুঝছেন রফা কেন হবে খবর হিসেবে রফা এর মুসমুঞ্জু মুক্তাদা পরেরটা হবে না। এটা হলো যে কারো কারো মত। আর কারো কারো মতে মুস আর মুঞ্জু হলো খবর মুকাদ্দম, পরেরটা মুক্তাদা মুআখার। হ্যাঁ, এটা তখন দুটা জুমলা হয়ে যাবে। মুসমুঞ্জু হলো খবরে মুকাদ্দম, আর কারো মতে মুসমুঞ্জু পরেরটা মুক্তাদা মুআখার। তো দুই তারকিব হয়ে গেছে না। একটা হলো মুসমুঞ্জু মুক্তাদা পরেরটা খবর, মানে মুস মুক্তাদা ইয়মানে খবর এক তারকিব। আরেক হলো মুস খবরে মুকাদ্দম ইয়মানে মুক্তাদা মুআখার। ঠিক আছে, তাহলে কয় ধরনের হয়েছে? দুই মাযহাবের দুই ধরনের। তিন ধরনের। আবার আরেক মাযহাব ওয়ালা বলতেছে কি, যেটা মা বাদাহু খবরু মুক্তাদাইন মাহযুফিন, খবরু মুক্তাদাইন মাহযুফিন বলা আছে মুসমুঞ্জুর পরে যে শব্দ আছে সেটা হবে এটা হবে যে খবর, মুসমুঞ্জুর পরেরটা কি হবে? তবে আগের তারকিবের মধ্যে তো এরকম বলা হয়েছে মুসমুঞ্জুর পরেরটা খবর, মুসমুঞ্জুর পরেরটা কি বলেছে? তো মুক্তাদা কাকে বলেছে? মুসমুঞ্জুকে। এখন ওই মাযহাব খেয়াল করেন, এই মাযহাব বলতেছে কি মুসমুঞ্জুর পরেরটা খবর, তবে মুক্তাদা মুসমুঞ্জু না, মুক্তাদা উজ্জ আছে। মুক্তাদা কে আছে? আগে একটা খবর ছিল যে মুসমুঞ্জু থেকে, এখন বলতেছে মুসমুঞ্জুর পরেরটা খবর মুক্তাদা মাহযুফের। কিসের? মুক্তাদা মাহযুফের। মুক্তাদা মাহযুফের খবর কে? মুসমুঞ্জুর পরেরটা। তাহলে আমি যদি বলি মুস ইয়মুল জুমাতি, তাহলে ইয়মুল জুমাতি এটা কি? মুস ইয়মুল জুমাতি যেটা আছে সেটা হলো খবর, মুক্তাদা মুসমুঞ্জু নয়, মুক্তাদা মাহযুফ আছে। মুক্তাদা কে আছে? তখন উজ্জাবারাত কি হবে? মুস ইয়মুল জুমাতি, মুস ইয়মুল জুমাতি মানে হবে যে মুস ইয়মুল জুমাতি মানে হবে মিন, ওটাই যে মুনজু যেটা আছে এটা মূলত মিন আর জু ছিল বলছে না, তো জু এটা ইসমে মৌসুল না, তখন উজ্জাবারাতটা হয়ে যাবে এরকম মুস আল্লাযী হুয়া ইয়াউমুল জুমআতি, মুস আল্লাযী হুয়া ইয়াউমুল, মুস আল্লাযী হুয়া ইয়াউমুল, তো মুস করতে না, মুস না মিন, মিন আল্লাযী হুয়া ইয়াউমুল, তাহলে মিনটা আসছে, তো মিন আর জু থেকে আসছে বলছে না। তো এখন যেটা জু আছে এটা আল্লাযী, আর এর পরে মুক্তাদা একটা হুয়া উজ্জা আছে কি নাই? তো হুয়া উজ্জা মুক্তাদার খবর হচ্ছে কোনটা? ইয়াউমুল জুমাতে। এটা তাহলে এটা এক মাযহাব। এক মাযহাবের মতে মুসমুঞ্জুর পরে যেটা আছে এটা খবর, মুক্তাদা উজ্জা আছে। মুক্তাদা কি আছে? তখন যেটা মিন জু বলেছে তারা, তার মানে জু মানে তখন কি ইসমে মৌসুল আল্লাযী, এটা পরে হুয়া একটা মুক্তাদা উজ্জা আছে, এখান থেকে খবর হয়েছে কে? এভাবে উজ্জা তার উজ্জা 1200 তুলে মৌসুল সালাম মিলে মিন হরফের মজরুর বলে এরপর আগের সাথে মুতাল্লিক করে দেবে আর কি, এই মত মোতাবেক এটা কি হচ্ছে মিন আল্লাযী হুয়া ইয়াউমুল জুমাতি। তো হুয়া ইয়াউমুল জুমাতি আল্লাযী থেকে সালা, মৌসুল সালা থেকে মিন হরফের মজরুর, যার মজরুর মিলে এর আগে রায়তু নাই, এটা সব মুতাল্লিক হবে এই তারকিবটা করলে। আচ্ছা, এবার আরেক কিছু বাস কুফিরা বলতেছে মুস আর মুনজুর পরে যে ইসমটা রফা থাকবে সেটা হলো ফাইল। সেটা কি? ফেল উজ্জা আছে, সেটা ফাইল। ফেল কি আছে? তার মানে মুস ইয়মুল জুমাতি যেটা আছে সেটার উজ্জা বারাত হবে। আচ্ছা, আরেক দলের মতে মুনজু যেটা আছে মুনজু ইয়মুল জুমাতি। আবার যদি মুজও বলেন তো মুজ বললে তো একই, মুজ এটা মূলত মুনজু ছিল না, এটা আমরা তাহকিক করছি না, মুজ মূলত কি ছিল? তাহলে মুস ইয়মুল জুমাতি অর্থাৎ মুনজু ইয়মুল জুমাতির উজ্জা বারাত হলো মিন। মিন আর ইস ছিল যে মূলত কি ছিল? মিন ইস। আরেক দলের মতে এরই এক দলতে বসে মিন আর জু, তাহলে এটা উজ্জাবারাত হবে মিন ইস মাদা ইয়াউমুল জুমাতি, মিন ইস মাদা ইয়াউমুল জুমাতি। তাহলে মিন হরফে জর, ইস মুজাব, মাদা ইয়াউমুল জুমাতি, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মুজাফিলাই। ঠিক আছে, মাদা মানে অতিবাহিত হয়েছে, অতিবাহিত হয়েছে মানে জুমার দিন অতিবাহিত হওয়া থেকে আমি তাকে দেখি নাই, জুমার দিন অতিবাহিত হওয়া থেকে আমি তাকে, তাহলে ইয়মু কেন পেশ হয়েছে? মাদ উজ্জ ফেলের ফাইল হিসেবে, মাদ উজ্জ ফেলের। আচ্ছা, যাই হোক, মুস এবং মুনজুর পরে যদি রফা হয় তখন এটা তারকিব নিয়ে কয় মাযহাব? 4 মাযহাব। কয় মাযহাব হয়েছে? 4 মাযহাব। এখন দেখেন মুস মুনজুর পরে যদি জের হয় এটা তো রফা হলে না, মুস মুনজু ইসিম তারকিবের মধ্যে 4 মাযহাব হয়েছে। মুস মুনজুর পরেটা যদি জের হয়, যেমন নাকি এখানে জের হয়েছে, এখানে মুস ইয়মিল জুমাতি, মুস ইয়মাইনি জের না, তো মুস মুনজুর পরের শব্দ যদি জের হয় এটা নিয়ে খেলাফ আছে। জমহুরের মতে মুস মুনজুর পরেরটা যদি জের হয় মুস মুনজু হরফ, তাহলে হরফে জর মজরুর, তাহলে কি হরফে জর। আর বাস বিসরিদের মতে মুস মুনজু যেটা আছে
মুসমুঞ্জু এটা, পরে যদি জার ওয়ালা শব্দ থাকে তখনও ইসিম, তখনও মুসমুঞ্জু কি ইসিম হলে মুস আর মুঞ্জু এটা ইসিম ঠিক, তবে মিনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে মামনি। এমনি মিনের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, মুসমুঞ্জু এটা হয়তো মিন দু ছিল, না হয় মিন ইস ছিল না, মিনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে মামনি, তবে তারকিব হবে মুজাম মুজাফিলাই। তারকিব কি হবে? যারা কি বলেছে মুসমুঞ্জুর পরেরটা যারা হলেও ইসিম বলেছে তাদের তারকিব, আর যারা হরফ বলেছে এটা যার মজরুর হবে। বুঝছেন আপনারা তারকিবটা? এই হলো মুস আর মুঞ্জুর আলোচনা। আচ্ছা এটুকু।